যে রাসূলুল্লাহর ইন্তেকালের অল্প দিন পর থেকে এই আলামতগুলো চোখে দেখা গেছে চোখে দেখা গেছে। এগুলো কথা যদি আপনার সামনে আমি আনি তো যেগুলো আগ মূলবি ওরা পরের দিনই আমার নামে ক্লেম লাগিয়ে দিবে যে এই লোকটার বুদ্ধি কম। আমি একটা হাদিস বলছি আর বলার পরে আমার নানাজির দৃষ্টি আকর্ষণ করছি যে আমি জালবাজি করে নিলাম না। কি হাদিস? মিকদাম বিন মাদি কারাব আর এর সাথে দুজন লোক হযরতে মুআবিয়ার বাড়ি বেড়াতে গেলেন সিরিয়া। তো ওইখানে বসে গল্প শুরু হয়েছে, গল্প করছে এমন সময়তে হযরতে মুআবিয়া মিকদাম বিন মাদি কারাবকে বলছেন, খবর পেয়েছ হযরতে হাসান মারা গেছেন? খবর শুনেছো যে হযরত হাসান মারা গেছেন? তখন মিকদাম বিন মাদি কারাব সাথে সাথে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতের কথা, এটা রাসূলুল্লাহর নাতি মারা গেছে। তো পার্শ্বেকার একটা লোক তখন বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন পড়তে হয়? মানুষকে যখন মুসিবত লাগে তখন পড়তে হয়। তো আহাযিহি মুসিবাতুন, হাসান মারা গেছে তো তোমার কাছে এটা কি কোনো মুসিবত নাকি? তখন মিকদাম বিন মাদি কারাব বলছেন, এটা মুসিবত না, রাসূলুল্লাহর নাতি, রাসূলুল্লাহ নিজে কোলে করেছেন, পিঠে করেছেন, এবং আবার তিনি নিজে বলেছেন হাসান হলো আমার মতো আর হুসাইন হলো আলীর মতো। হাসানকে রাসূলুল্লাহ গালে গালে চুমা দিয়েছেন, হুসাইনকে গালে গালে চুমা দিয়েছেন, এবং এরা দুই ছেলে জান্নাতের যত যুবক লোক হবে তাদের সর্দার হবে। তাই এমন নেককার মানুষটা মারা গেছে, তো তাতে আমাকে দুঃখ কেন লাগবে না? এটা তো একটা মুসিবত হলো, তার জন্য আমি ইন্না লিল্লাহ পড়লাম। এটা সত্যি কথা, এটা হলো উচিত কথা। কিন্তু তারই পাশে আরেকজন মুসলমান, আবার বলছে কি, জামরাতুন আতফাহাল্লাহ। আরে আমি তো মনে করি এটা আগুনের টুকরা, জ্বলন্ত কয়লা কাউরি বাড়ি পুড়িয়ে দিত, কাউরি গাঁকে পুড়িয়ে দিতে পারত। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জ্বলন্ত কয়লাটাকে নিভিয়ে দিয়েছেন, মরে গেছেন মানে নিভিয়ে গেছে, তার মানে মরে গেছে, তো ফিতনা থেকে আমরা বেঁচে গেছি, দুনিয়ার লোক শান্তিতে পেয়ে গেছে। আল্লাহ। আচ্ছা আপনি বলেন তো, একজন লোক ইন্না লিল্লাহ পড়ছে আর এটা হলো বারহাক, রাসূলুল্লাহর দুই নাতি, তো একজনা বলছে এটা মুসিবত আর এটা হক কথা, আর ওরিগুলা তো আর একটা মুসলমান। আপনি এটা কোন ধরনের মুসলমান যে ও বলছে কি যে এটা আগুনের টুকরা, নিভিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, তো ভালো হয়েছে, আগুনের ফিতনা আর দেশে চোর ছড়াবে না। তাহলে এর ইমানের বাটা কতটা এসছে না ওদিকে আন্দাজ করেন। আর কথা বাড়াবো কি আর বাড়াবো? এইটি কথা শেষ হয়ে যাওয়ার পরে হযরতে মুআবিয়া বলছেন, মিকদাম কিছু ভালো মন্দ আর দু একটা কথাগুলো শোনাও। তখন হযরতে মিকদাম বলছেন, আজ কপালে যা আছে উচিত কথাটাই বলবো, যদি আমি অন্যায় বলি তা আমাকে তুমি রদ করে দিবে, আর আমি যদি ন্যায্য বলি তাহলে কথাটিকে স্বীকার করে নিবে। বলছে হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। তখন পহিলা নম্বরে বলছে, ইন্নাল্লাহা ক্বাদ হাররামাল হারিরা, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী এই উম্মতের উপরে বেটা ছেলেরা যেন রেশমের কাপড় না পরে এটাকে হারাম করেছেন। এই মুআবিয়া বলো ঠিক না ঠিক? হযরত মুআবিয়া বলছেন ঠিক। তারপরে বলছেন, ইন্নাল্লাহা ক্বাদ হাররামাজ যাহাবা আলা রিজালে, বেটা ছেলেদের উপরে সোনাকে রব্বুল আলামিন হারাম করেছেন, এটা ঠিক না ঠিক? হযরত মুআবিয়া বলছেন হ্যাঁ ঠিক। তারপরে তিনি বলছেন, ইন্নাল্লাহা ক্বাদ হাররামা জুলুদাস সাবাই, রব্বুল আলামিন হারাম করেছেন, তার নবী হারাম করেছেন কি? বাঘের চামড়া, ভল্লুকের চামড়া, চিতাবাঘের চামড়াকে
তাকে পরিষ্কার করার পর ওইগুলো ঘরের ভেতরে আসবাবপত্রে তোমরা ব্যবহার করবে না, যেগুলো জানোয়ার মানুষকে চিবিয়ে খায়, গোস্ত মাংসকে চিবিয়ে চিবিয়ে খায়, এরকম দারিন্দায় এরকম জানোয়ারের চামড়াকে ব্যবহার করা হারাম। ঠিক না বেঠি? হযরত মুআবিয়া বলছেন ঠিক। তারপরে তখন বলছে কুল্লু যালিকা মওজুদুন ফি বাইতিকা, যে কথা কয়টা বললাম সে জিনিসটি তোমার বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে, তোমার এখানে এগুলো ব্যবহার আছে। তাহলে মুআবিয়া তুমি বলো তো এটা কেমন কথা? তোমার দরবারে চেয়ার টেবিলগুলোতে জায়গা জায়গা বাঘের চামড়া দেখতে পাচ্ছি, এটা তো হারাম। তোমার বাড়িতেই তোমার আশেপাশে দেখতে পাচ্ছি সোনার ব্যবহার, এটা তো হারাম। রেশমের ব্যবহার দেখতে পাচ্ছি তোমার আসবাবপত্রে, এটা তো হারাম। এটা কেমন কথা? হযরত মুআবিয়া বলছেন ইন্নী আযুন্ন আল্লা আনজু আলিয়াউম মিনকা, আই তোমার হাত থেকে রেহাই পাবো এটা আমি মনে করি না, তোমার হাতে এই ধরা পড়ে গেছি। তাহলে স্বীকার করে নিলেন হযরতে মুআবিয়া। এরপর হযরতে মুআবিয়া এই লোকটাকে 2 লক্ষ দিরহাম দিলেন, আপনি কাজে লাগায়েন। মিকদাম বিন মাদি কারার 2 লক্ষ টাকাকে আশেপাশে যারা বসেছিল তারাকে সবটি দিয়ে দিল, আর দিয়া একটা কানা কড়ি নিয়ে বাড়ি গেল না। এবার আমি বলতে চাইছি, ইমানের বাটা যদি মানুষের ভেতরে না আসছে, তাহলে মুসলমান হওয়ার পরেও এই ধরনের কথা মুখে কেন আনলো একজন মুমিনের সম্পর্কে? আর এই ধরনের জিনিসগুলো যে একটু একটু করে ঢুকে গেল, আগামী দিনে তো আরো বেশি বেশি হয়ে ঢুকে যেতে পারে। কেন হচ্ছে এইরকম? রাসূলুল্লাহর ইন্তেকালের 60 বছর পরের এটা হলো ঘটনা। তাহলে আর 60 বছর পরের ঘটনা যদি দেখি তো কি হবে? অনেক লম্বা কথা আছে, আপনার সময় বাড়াবো না, আর রাত যত বেড়ে যাবে তত আপনার ক্ষতি হবে। শুধু একটাই কথা বলে দিই, দেওয়ার পরে শেষ করি। ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতে কামা তারুজুল হাইয়াতু ইলা জুহরিহা। রাসূলুল্লাহ বলছেন, রাতের বেলায় একটা সাপ নিজের রুজির সন্ধান করার জন্য খাল থেকে বেরোয়, আর খাল থেকে বেরিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে চড়ে 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 সকাল হতে হতে 4 বিঘা জমির কিনারা কিনারা ঘুরে বেড়িয়ে আবার সকাল যখন হয় তখন খালের ভেতরে ঢুকে যায়। ঠিক সেই রকমই ঈমান বেরিয়েছিল কোনখান থেকে? তো মদিনা থেকে। বের হয়ে কোথায় কোথায় গেল? পূর্ব দিকে ইরানে এলো, আফগানিস্তানে এলো, পাকিস্তানে এলো, ভারতে এলো, ইন্দোনেশিয়াতে এলো, মালয়েশিয়াতে গেল, তারপরে অস্ট্রেলিয়াতে গেল, নিউজিল্যান্ডে গেল, জাপানে গেল, উত্তর দিকে উত্তর আমেরিকা, দক্ষিণ দিকে দক্ষিণ আমেরিকা গেল, কেপটাউন পর্যন্ত আফ্রিকা মহাদেশের গেল। সারা দুনিয়ায় ইমানের সফর শুরু হলো। এই ইমানের সফর চারিদিক চারিদিক ছড়িয়ে গেল। আবার নবীজি বলছেন, সাপ যেমন সকাল হতে গেলে খালে আবার ঢুকে যায়, তেমনি ইমানের সফর যখন শেষ হয়ে যাবে তখন একটা দিন এমন হবে ইমান উল্টা পথে হাঁটা দেবে, আর দেওয়ার পরে যেখান থেকে বেরিয়েছিল সেখানে চলে যাবে। কখন যাবে? ভারতবর্ষে ইমান রবে না, বাংলাদেশে ইমান রবে না, ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, ফিলিপাইনে ইমান রবে না, পাকিস্তানে ইমান রবে না, আফগানিস্তানে ইমান রবে না। ইমান ফিরে চলে যাবে কোথায়? এই তো মদিনার মাটিতে। আর ওখানে গিয়েই ইমান থাকবে, আর ওই হালাতে কিয়ামত হবে, আর ওই হালাতেই রব্বুল আলামিন দুনিয়াকে পয়মাল করে দেবে। এখন ইমান উল্টো সফর শুরু করে দিয়েছে, একে 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 যাচ্ছে। একই দিনই যাবে না, আস্তে 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 যাবে। আস্তে আস্তে কেমন করে যাবে? রাসূলুল্লাহ বলেছেন, নবীজি বলেছেন যে আমার উম্মতের মধ্য থেকে সর্বপ্রথম খাশিয়াতে ইলাহিটাকে উঠিয়ে নেওয়া হবে। আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মাতি আল খুশু, এই উম্মতের ভীতি, ভয়, আল্লাহর ডর, এটা উঠিয়ে নেওয়া হবে তার অন্তর থেকে। আর যেদিন অন্তরের ভেতরে আল্লাহর ভয় থাকবে না, সেদিন দিন দুপুরে পরের বেটিকে টানতে তাকে চিন্তা লাগবে না, আর কারি মোবাইলকে চুরি করে নিতে তাকে বাধা লাগবে না, আর কোনো জায়গা থেকে হারাম কারি করতে তাকে একটুও চিন্তা লাগবে না। কেন? যে অন্তরে ভয় নেই, তো কাকে দেখে চিন্তা? কি আছে, কি করার আছে, কে কি করবে, কর হবে, ধর হবে, যা হবে হবে। এটা উঠিয়ে নিবে আল্লাহ তাআলা। আর যখন উঠে যাবে জানতে হবে ঈমান উল্টা সফর শুরু করে দিয়েছে। ফাঁকা মাঠ পড়ে যাবে, আর এই পাতানগুলো বেঁচে থাকবে। তারপর আল্লাহ তাআলা কয়েকটার ঘটনা ঘটাবেন কয়েক রকমের, আর ঘটানোর পরে শেষের বেলায় দেখা যাবে কি, একবার চেক করে দেখা হবে যে সারা দুনিয়াটাতে ঈমান আছে না নাই। তো আল্লাহর ফেরেশতারা জবাব দিয়ে বলল, আল্লাহ এখন আল্লাহ শব্দটা বাকি আছে খালি। রোদ যখন বেশি লাগছে তখন একবার করে বলছে আল্লাহ, জাড় বেশি লাগছে যখন গায়ে তখন বলছে ওরে আল্লাহ রে, কত জাড়বে,
খালি আল্লাহটা বাকি আছে, আর কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলবেন আরো কিছুদিন থাম, কিয়ামত কায়েম করিস না। এই আল্লাহ কথাটা মিটতে আর 20 বছর টাইম লাগবে, মিটে যাবে, আল্লাহ টাল্লাহ কিছুই থাকবে না, বাস কামাতের কেয়ামত। সেদিন কেয়ামত কায়েম হয়ে যাবে, সব চলে যাবে রসার তলে। এদিন একটা ইমানদার থাকবে না দুনিয়ার মাটিতে। এখন দেখেন আপনি খুঁজা চেরাগ জ্বালিয়ে যদি দেখেন তো দেখেন দেশে দেশে কতটি ইমানদার আছে, আর দেশে কতটি ফাসেক বেঁচে আছে, যারা চোরের শেকেল নিয়ে, লম্পটের শেকেল নিয়ে, মদখোরের শেকেল নিয়ে, মাগিবাজের শেকেল নিয়ে বহাল তবিয়তে বেঁচে আছে, আর নিজেদেরকে বলছে যে আমরা মুসলমান। আল্লাহ হেফাজত করে।